জয় হিন্দ, বন্দে মাতরম দোস্ত। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা সঠিক ভিডিওতে এসেছো, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের টপিক কী আছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডি 2024-এর যে তোমরা প্রস্তুতি চলছে, তোমাদের এখন সামনে আর 20 দিনের মধ্যে ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে। তারপরে পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল একসঙ্গে হতে লাগবে। তো যেমন তোমাদের এক্সামটা খুব কষ্ট করে তোমরা ক্লিয়ার করেছো বন্ধুরা, তেমন তোমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যাল। তার সাথে সাথে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ওই ডকুমেন্ট ভেরিফিকেশান। কারণ ডকুমেন্টে হয়তো তোমার কোনো একটা মিসম্যাচিংয়ের জন্য তোমাদের হয়তো কোনো একটা ভুল কারণের জন্য তোমাদের হয়তো যেটা ভুল হবে সেটার কারণে হয়তো তোমরা রিজেক্ট হতে পারো। তো সেই ডকুমেন্ট সম্বন্ধে আজ আমি তোমাদেরকে আমার নিজস্ব রিয়েল এক্সপিরিয়েন্স যেটা আছে, আমি মানে আমার যেখানে আমার মেডিকেল হয়েছিল, যেমন যে দিকবেড়িয়াতে হয়েছিল তোমার মধ্যমগ্রামে, ঠিক আছে। মধ্যমগ্রামে তোমার হচ্ছে এটা উত্তর 24 পরগনা, তোমার মধ্যমগ্রামের দিকবেড়িয়াতে হয়েছিল আমার বিএসএফ ক্যাম্পে। তোমরা ক্যাম্পটা দেখতেই পাচ্ছ। এই ক্যাম্পে আমার মেডিকেল হয়েছিল। তো এইখানে আমার সঙ্গে যা যা ঘটেছিল এবং আমার মানে ঢুকে আমি যা যা করলাম, মেডিকেলের সম্পূর্ণ ডিটেলস দেবো না, জাস্ট তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডিটেলসটা দেবো। মেডিকেলের ডিটেলস আমি পরের ভিডিওতে জানাবো। তোমরা যাদেরকে ইচ্ছুক জানাতো তোমরা কমেন্টে বক্সে জানাবে, আমি তোমাকে জানাবো। তো আমার আগেকার জনের এবং আমার পরের জনের এবং আমার সঙ্গে আমি এই 3টে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে করব। আর আমার সঙ্গে যা যা ঘটেছে এবং আমার আগেকার জনের সাথে যা যা ডকুমেন্টের কোন জায়গাতে কী হবে এবং ডকুমেন্টের কী ভুল আছে, বা ডকুমেন্টে যার বাবার নাম বা মায়ের নামে কোনো সমস্যা, যদি তোমার বাবার নাম এক থাকে, তোমার বাবার ডকুমেন্টসে এবং তোমার ডকুমেন্টসে এক থাকে, তাতে তাদের কোনো সমস্যা, এইসব যত তথ্য A to Z তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশান দেবো। তাই বন্ধুরা, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখা। হতে পারে একটুকু ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু তবু তোমাদেরই মানে ইউজফুল যে হবে ভিডিওটা, তাই তোমরা কেউ জায়গাতেও স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। হয়তো তুমি এমন জায়গায় স্কিপ করলে যে জায়গাটার কারণে তুমি হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যখন মেডিকেলে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন হয়তো তোমার ওই কারণটার জন্য হয়তো তোমার সারা বছরের মেহনত বা তোমার সারা বছরের কঠোর পরিশ্রম সেটা হয়তো ব্যর্থ হয়ে যেতে পারে। তাই বন্ধুরা বলবো যে সামান্য 10 থেকে 15 মিনিটের ভিডিওটার জন্য তোমরা কেউ ইগনোর করো না। তোমাদেরকে ভালোর জন্যই বলছি, কারণ আমিও তোমাদের মধ্যে একটা গ্রামের ছেলে। ধরো আমি ওইসব ফেস করেছি, তো আমার সঙ্গে যা যা হয়েছে সব তোমার সঙ্গে করব, তোমাদের যাতে কেউ না হয়। তাই তোমরা ভিডিওটা চলো দেখো এবং স্টার্ট করো। তো সর্বপ্রথম তোমাদেরকে আমি দেখাবো যে আমার দেখো এই জায়গাতে যেখানে মেডিকেল হয়েছিল, তো সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় প্রথম দিনে। তো ডকুমেন্টসে কী কী লাগে আগে সেটা সম্বন্ধে বলি, কারণ মেডিকেলের সম্বন্ধে বলবো না। আমি ডকুমেন্টসে যখন গেলাম মেডিকেল দিতে, যেদিনকে সর্বপ্রথম ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তো ভিতরে গেলাম। সর্বপ্রথম তো তোমাদের লেটার আসবে একটা, যেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ডে অলরেডি তো মেনশন করে দেওয়াই থাকবে, তবুও তোমাদের সাথে বলে দিচ্ছি যেটা ভালো কিছু তোমরা তো আর পাবে না। তো অ্যাডমিটটা সঙ্গে নিয়ে যাবে, যে মানে কালার জেরক্স করে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো সেটা কপি নেবে। তো আমি তোমাদেরকে সব সময় সাজেস্ট করবো, যটা তোমাদেরকে এইখানে ডকুমেন্টস বলবো, প্রত্যেক ডকুমেন্টস তোমরা ম্যাক্সিমাম 3 থেকে 4 কপি করে নিয়ে যাবে। কারণ বলা নেই বন্ধু, লাগবে তো ধরো 2 কপি, কিন্তু তোমরা এক্সট্রা 2 কপি নিয়ে যাবে। কারণ হয়তো মানে আমি যেই সব তোমাদেরকে তথ্যগুলো দেবো, কারণ দেখো এমন জায়গায় পড়তে পারো হয়তো সেখানে, কিন্তু অ্যাকচুয়ালি সেটাই বটে, তুমি যখন মানে এন্ট্রি করে যাবে, রিপোর্টিং হয়ে যাবে, তোমার কিন্তু ভিতরে কোনো জেরক্স মেশিন থাকবে না, বা তোমার আশপাশেও খুব কমই থাকলেও হয়তো অনেক তোমার কাছে টাকা নিতে পারে। তাই বলবো বাড়ি থেকে করে নিয়ে চলে যাবে, সবথেকে বেটার হবে। তো তোমরা জেরক্স নিয়ে চলে যাবে, তাহলে তোমাদের কোনো ফেস করতে হবে না। জেরক্স থাকলেও ক্ষতি কী, তো জেরক্স করে নিয়ে চলে গেলে। তো জেরক্স কী কী লাগবে, সর্বপ্রথম হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডটা নিয়ে নিলে, সঙ্গে তোমার লাগছে তোমার এই যে জবটার জন্য তুমি এখন প্রিপারেশান নিচ্ছ বা সব কিছু করে, সেটা হচ্ছে কিন্তু 10th লেভেলের, মানে মাধ্যমিক পাস যাদের, তারাই এটা হচ্ছে যোগ্যতা এলিজিবিলিটি। তো তাদের জন্য বলছি, তোমাদের সর্বপ্রথম তো মাধ্যমিক যা কিছু আছে সব কিছু ধরো ইম্পর্টেন্ট মাস্ট। তাই মাধ্যমিকে তোমার প্রথমে দিয়েছিলে বোর্ড সার্টিফিকেট, রেজাল্ট, অ্যাডমিট কার্ড, এগুলো সব কিছু তোমার যখন দিয়েছিলে রোল নম্বর। তো এখান থেকে শুধু 2টো জিনিস লাগবে, এক বোর্ড সার্টিফিকেট, এক রেজাল্ট। বাকি অ্যাডমিট, রেজিস্ট্রেশন এগুলো কিচ্ছু লাগবে না, তবুও সঙ্গে তোমরা ক্যারি করবা, ঠিক আছে। আমি বলবো না যে আমার বেলায় লাগেনি বলে হয়তো এবার লাগবে না, তা বলবো না। নিয়ে যাবে, নিয়ে গেলে কোনো ক্ষতি নেই, কোনো হারাবে না, সব দায়িত্ব তোমারই থাকবে। তো নিয়ে গেলে, তো নিয়ে যাওয়ার পরে হচ্ছে এটা হলো মাধ্যমিক লেভেলে। এবং এর সঙ্গে সঙ্গে যারা এইচএস আছো, মানে এখানে এইচএস যোগ করেছো বা গ্র্যাজুয়েশন যোগ করেছো, হাই কোয়ালিফিকেশান যারা যোগ করেছো এক্সট্রা, তাদেরকে বন্ধু লাগবে। কিন্তু যারা যোগ করোনি, শুধু অনলি মাধ্যমিক দিয়েছো, তাদের জন্য কোনো কিছু দরকার নেই, শুধু মাধ্যমিক পাসটা নেবে। কিন্তু যারা এক্সট্রা কোয়ালিফিকেশান অ্যাড করেছো, তাদের কিন্তু লাগবে বন্ধুরা, ঠিক আছে। তো এটা 10th লেভেল হলেও তাদেরকে লাগবে, ঠিক আছে, যেহেতু তুমি এখানে অ্যাপ্লাই করেছো হলো। আর ফর্ম ফিল আপের টাইমে তুমি যদি তোমার কাস্ট সার্টিফিকেট
সার্টিফিকেট ওবিসি বা এসসি বা এসটি যাই দিয়ে থাকো ইডাব্লিউ সেটা তোমাদের লাগবে। সেখানেও একটা পয়েন্ট হচ্ছে, তা অনেকে বলছে দাদা এটা আমি তো এখন আমার ওবিসি বেরোলো বা আমার কিছুদিন হলো ওবিসি বেরোলো, বা আমার একটা বন্ধু আমার ভাই কমেন্ট করেছিল আমাকে যে দাদা সে মুর্শিদাবাদ ছেলে, ঠিক আছে, কমেন্ট করেছে যে সে নদিয়া গেছে। তো তার একটা প্রবলেম হয়েছে যে দাদা সে ছিল মানে প্রথমে ছিল ধরো মুর্শিদাবাদে, তো সে গেছে নদিয়া। তো দাদা এরকম কিছু হবে কি? বাকি সব কিছু ঠিক আছে, খালি কাস্ট সার্টিফিকেটে আমার এই যে ডোমিসাইলের অ্যাড্রেসটা ওটা চেঞ্জ করতে নি। তো সেটা সম্বন্ধে বলবো। তো এই সার্টিফিকেটগুলো, কাস্ট সার্টিফিকেট যারা যারা আছে তোমাদের এসসি এসটি ওবিসি, তাদের অ্যাকচুয়ালি যে ডেটটা আছে মানে ক্যাজুয়াল ডেট যেটাকে বলছে লাস্ট ডেট, সেটা কিন্তু তোমাদের 31শে ডিসেম্বরের আগে মানে 23 তোমার 31 ডিসেম্বর 2023 এর আগে পর্যন্ত তোমাদেরকে মানে এটা হতে হবে, এই মানে এসসি বা এসটি ওবিসি সার্টিফিকেটটা বানানোর দরকার, মানে বানানো যাতে থাকে সেরকম। মানে 31-এর পর যদি হয়ে যায় তা সেটা কিন্তু ভ্যালিড হবে না। মানে তুমি যদি এখন যদি কারো মানে দেখো এখনও ফিজিক্যাল হয়নি, হয়তো আজকে বা 10 দিন আগে বা 1 মাস আগেও যাদের যাদের এসছে ওবিসি এসসি এরকম কাজ বা ইডাব্লিউএস, তাদের কিন্তু বন্ধু ভ্যালিড না। তোমাদের ভ্যালিড হবে 31শে ডিসেম্বরের আগে, 2023-এর 31শে ডিসেম্বরের আগে যারা বানিয়েছো তাদের ভ্যালিড, তাদেরই দরকার, ঠিক আছে। এবং যারা ফর্ম ফিল আপের আগেও পর্যন্ত বানিয়েছো তাদেরও চলবে, কোনো অসুবিধা নেই। বাকি এখন যাদের আসছে নতুন করে তাদের কিন্তু হবে না। অনেকে আছে ধরো ওবিসির ক্ষেত্রে এটা দেখেছি আমি, যে মানে তোমার কাস্ট এটা হচ্ছে তোমার স্টেট লেভেলের ওবিসি আছে, তারা কিন্তু মানে ফর্ম ফিল আপ করে সেন্ট্রাল লেভেলে, তাদেরকেও বন্ধু রিজেক্ট করবে। তোমাদের রিজেক্ট বলতে গেলে তোমাকে রিজেক্ট করবে না, কিন্তু তোমাকে জেনারেলে কাউন্ট করে মানে জেনারেলে ভরে দেবে, ভাববে না যে তোমাকে বাদ দিয়ে দেবে। কিন্তু এই জন্য ধরো ওবিসির কাট আপটার জন্য হাই যায়, এখানে অনেকে স্টেট ওবিসিও তোমার মানে সেন্ট্রাল ওবিসি মনে করে মানে ফর্মটা অ্যাপ্লাই করে দেয়। তো হলো, তো এই সার্টিফিকেটগুলো যার যার এই ডেটের আগে আছে, তো এই সার্টিফিকেটটা নেবে 2 পয়েন্ট হলো, ঠিক আছে। একটা হচ্ছে মাধ্যমিক বা হাই এডুকেশন যে সবগুলো অ্যাড করেছে ওটা 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। 3 নম্বর হচ্ছে তোমার ডোমিসাইল সার্টিফিকেট, তুমি যেখানকার বাসিন্দা সেখানকার ডোমিসাইল সার্টিফিকেট নেবে, ঠিক আছে। 1 নম্বর লাগবেই তোমাকে, মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তারপরে হচ্ছে তোমার আধার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে। আর সাথে লাগবে 4 কপি ছবি মতন, তুমি সেখানে 4-5 বেশি করে নিয়ে যাবে। আমি তো সব কিছু যা বলবে তার থেকে ডবল নিয়ে যাবে, আমি এটা তোমাকে সাজেস্ট করবো বেস্ট, হ্যাঁ, ঠিক আছে। তো নিয়ে গেলে আর আগে তোমাদেরকে তার আগে ওবিসি বা কাস্ট সার্টিফিকেট একটু এদিকে আসো। এদিকে আসার জন্য তোমাদেরকে যেটা বলছিলাম, যে যাদের এবার নামের ব্যাপার আছে, ধরে নাও তোমার বাবার নাম আছে সোমেন, ঠিক আছে, বা যাই নাম হোক না কেন সোমেন, ঠিক আছে। তো সোমেনের ক্ষেত্রে দেখো কিছু না কিছু কোনো না কোনো ক্যান্ডিডেটের দেখবে বাবার নাম হয়তো তোমার ওইখানে সোমেন যাই আছে কি না, কিন্তু একটা মানে যে অক্ষর থাকে সেই অক্ষরটা তার বাবার নামে এক আছে, এবং বাবার অ্যাড্রেস মানে ডকুমেন্টস এক আছে। আর এই বন্ধুটা মানে তুমি যে ক্যান্ডিডেট হবা বা তোমার যদি নিজস্ব মানে যদি এটা হয় যে তোমার মানে ডকুমেন্টসে তোমার বাবার নামের এক মানে আলাদা লেটার, তো এইখানে একটা কি সমস্যা দেখো, কিছু সমস্যা কিছু নেই। তোমার বাবার নাম, ঠিক আছে, যাই থাক না কেন ওটা আলাদা রকমের, কিন্তু তোমার মাধ্যমিকে যে মাধ্যমিক দিয়েছো বোর্ড সার্টিফিকেটে যে নাম তোমার বাবার আছে, মানে স্পেলিংগুলো ভালো করে এখন থেকে ম্যাচিং করে নাও, যা কিছু আছে। কেন বোর্ড সার্টিফিকেট কিন্তু চেঞ্জ করা হয় না, বোর্ড সার্টিফিকেট একটাই হয়, ঠিক আছে। তো বোর্ড সার্টিফিকেটে তোমার নাম, তোমার বাবার নাম, ঠিক আছে, বাকি তোমার ডেট অফ বার্থ যা কিছু অ্যাড্রেস যা কিছু আছে ওইখানে যা যা আছে তোমার আধার কার্ডে, প্যান কার্ডে, ঠিক আছে, আর তোমার ডোমিসাইল সার্টিফিকেটে, তোমার ওবিসি সার্টিফিকেটে, মানে তোমার যত ডকুমেন্টস এখানে ক্যারি করতে হবে আমি বলছি, সেই সার্টিফিকেটে যেন A to Z একটা অক্ষর যাতে ভুল না থাকে বন্ধু, ঠিক আছে। কারণ তোমার মাধ্যমিক সার্টিফিকেট থেকে, ঠিক আছে, যেমন তোমার মাধ্যমিক সার্টিফিকেটে তোমার বাবার নাম ধরো এক আছে আর আধার কার্ডে আর এক আছে, এখানে কিন্তু তুমি বন্ধু রিজেক্ট হয়ে যেতে পারো, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাকে বাদ দিয়ে দিতে পারে। তাই তোমার বাবার নাম যাই হোক না কেন, তোমার ডকুমেন্টসে যা থাকবে তার সবে যেতে হয়, আধার কার্ড থেকে তোমার তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট থেকে ডোমেসের সবে যেতে হয়। আর এবার তুমি বলবে যে আমার বাবার নাম যদি আলাদা, তোমার বাবার নাম আলাদা হোক গা, তোমার বাবার নামে যদি এনটাও এম এর জায়গায় এন বসে যায়, এনের জায়গায় এম বসে, তবু অসুবিধা নেই। তোমার কি আছে সার্টিফিকেটের সাইডে দেখো, তোমার সার্টিফিকেটে যদি এন থাকে তো এনই দিয়ে যাও সবে, যদি এম থাকে তো এমই দিয়ে যাও, এস থাকে তো এসই, মানে যা থাকবে তোমার বাবার ওখানে এসের, হয়তো দেখা গেল তোমার বাবার নাম হচ্ছে সজল, ঠিক আছে। তো সজল ক্ষেত্রে হয়তো SOJOL হতে পারে, ঠিক আছে বন্ধু। আবার কিছু ক্ষেত্রে হয়তো SOZ হতে পারে। তো এই জেড আর জে এর মধ্যে দুটো ডিফারেন্স হতে পারে। তো জে যদি তোমার বাবার জে থাকে আর তোমার যদি জেড থাকে, তো তোমার যদি জেড থাকে তো সবেই যেমন জেড থাকে, আর যদি তোমার জে থাকে তো সবেই যেন জে থাকে। তোমার বাবার জেড থাকে তো জেড আলাদা ব্যাপার, কিন্তু তোমার ডকুমেন্টস একটা যেমন না ভুল নয়, এটার ক্ষেত্রে তো তোমাকে বাদ দিয়ে অনেকে বাদ দিয়েছে। আর ডেট অফ বার্থ তোমার মাধ্যমিক সার্টিফিকেটে যা থাকবে, তোমার
প্যান কার্ড, আধার কার্ড সবের জন্য ডেথ সার্টিফিকেট একই থাকবে। যদি সেরকম কিছু প্রবলেম থাকে তো তোমার মাধ্যমিক সার্টিফিকেটে তোমার রোল নম্বর, তোমার জন্ম তারিখ যত আছে বা ডেট অফ বার্থ বা তোমার এই নাম, বাবার নাম যা কিছু আছে এখন থেকে তোমরা কারেকশন করতে না গো বন্ধুরা, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশানে এখন অনেক টাইম আছে, তাই তোমাদেরকে বলছি এখন থেকে করো। তো এগুলো হলো। আর যদি তোমার ওবিসি সার্টিফিকেট হয়, এসসি সার্টিফিকেট হয়, এই ক্ষেত্রে কিন্তু তোমার যদি অন্য স্টেট থেকে তুমি স্টেট না অন্য ডিস্ট্রিক্ট থেকে তুমি যদি অন্য ডিস্ট্রিক্টে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট যে না চেঞ্জ হয়, সেক্ষেত্রে বন্ধু তোমাকে জেনারেলে ভরে দেওয়া হবে। কারণ তোমার দেখো জেনারেল যদি তোমার কাস্ট সার্টিফিকেট যদি ওরা ট্রান্সফার না করে দেয়, তো তোমাকে এখন কীভাবে করতে হবে সেটা এখন তোমাকে ওটা নিজে থেকে যাচাই করে নিতে হবে বারবার গিয়ে, এখন তো আর সম্ভব নয়। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমার যত তাড়াতাড়ি পারবে এখন থেকে তৈরি হতে লাও, কারণ তোমার সব ডকুমেন্টসে যেন একই থাকে ডেট। আমার একটা অক্ষর বাবা বাবা না, আমার একটা অক্ষর খালি তোমার এই কী বলছে যে ওই কাস্ট সার্টিফিকেটে যে জায়গায় ধর ওর জায়গায় এ দিয়েছিলাম, ঠিক আছে, ওর জায়গায় এ দিয়েছিলাম, তার জন্য আমাকে ধরো এই তোমার এসডিওতে সিগনেচার করেনি, কারণ ও বলছে যে তোমার ডকুমেন্টসে যা আছে তাই দিতে হবে। মানে আমার কাস্ট সার্টিফিকেট যা ছিল তাই দিতে হবে। তো কাস্ট সার্টিফিকেটে আমার ও ছিল, তো আমাকে ওই দিতে ছিল, কিন্তু আমার আধার কার্ডে এ ছিল, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তোমার কাস্ট সার্টিফিকেটে যা থাকবে সেটাই যেন তোমার মানে ওই যখন অ্যানেক্সারি নিয়ে যাবে তুমি এসডিওর কাছে, তখন সেভাবে ফিল আপ করতে হবে। কাস্ট সার্টিফিকেটের নোটিফিকেশান, ডেট, একটু যে তোমাকে ওখানে দেখিয়ে দেবে। আমি তোমাকে সাজেস্ট করবো যে তোমরা বাড়ি থেকে ফিল আপ করবে না, ওখানে ওরা বলে দেবে, ওখানে গিয়ে ফিল আপ করবে, সবথেকে বেস্ট হবে। 2 নম্বর কথা হচ্ছে যে তোমাদেরকে যে সব ডকুমেন্টসগুলো বললাম ক্যারি করতে বললাম, এগুলো সব কিছু বন্ধুরা তোমরা করবে। আর যারা তোমরা ওবিসি না, তবুও যাদের তোমরা ওবিসি করে দিয়েছো বা মানে ধরো অনেকে ধরো কী করে জানো, যে ওবিসি না তবুও ওবিসি করেছে, কিন্তু দেখা গেল সে ওবিসি থেকে অনেক নাম্বার পেয়ে গেছে, আবার জেনারেল অবধি ধরো নাম্বার পার করে দিয়েছে। এবার সেই ক্ষেত্রে সেই বন্ধুটা কিন্তু ভয় আছে যে আমি তো ওবিসি করেছিলাম, কারণ আমি মেডিকেল আমার আগে একজন বন্ধুকে আমি দেখেছিলাম, যেটা হয়েছিল কী জানো, তার আমার যখন ভেরিফিকেশন হচ্ছে, তো ও ফর্ম ফিল আপ করছে, মানে ওকে দেখবে অনেক ফর্ম দেবে ফিল আপ করতে, ওরা অনেক কিছু দেবে, ঠিক আছে, তোমার ডিক্লারেশন ফর্ম দেবে, তো সেগুলো ফিল আপ করছি। তো ওই বন্ধুরা করছে, তো ওর নাম্বার জিজ্ঞাসা করলাম, আমি বলছি তোমার নাম কি? না তুমি তো এই জেনারেল, তা তুমি কী হবে? বলছে আমি ওবিসি করেছি, তাও ডাক পেয়েছি। আমি বলছি কেন করলে এরকম? বলছে ভাই আমি মাঠে ডাক পাইনি, মাঠে ডাক পাওয়ার জন্য এবং মেডিকেল ডাক পাওয়ার জন্য, মানে মেডিকেল কীভাবে হয় এগুলো এক্সপিরিয়েন্স জানার জন্য আমি করেছিলাম। তা আমি বলছি এতে অসুবিধা হবে না? বলছে জানি না তো, আমি আমার প্রথম। দিয়ে আমার সামনেও ছিল, গেলাম, দিয়ে ও করছে ওকে, তো ওকে সব কিছু দেখলো। এবার কাস্ট সার্টিফিকেট চাইলো যখন ওকে ডকুমেন্টস বের করতে, তো কাস্ট সার্টিফিকেট বার করতে পারছে না। তো বলছে কাস্ট সার্টিফিকেট কোথায় তোমার? বলছে স্যার ম্যাডাম আমার নেই। আমার একটা ম্যাডাম ছিল, ম্যাডামটা খুব ভালো ম্যাডাম ছিল। তো বলছে নেই। তো বলছি নেই তো তোমাকে তাহলে জেনারেলে ভরে দেবো কি না? তুমি আনতে, তোমার কি কাস্ট সার্টিফিকেট আছে কি, আনতে পারবে কি? টাইম দেওয়া মানে তোমাকে টাইম দেবে কিন্তু, ঠিক আছে, যদি কাস্ট সার্টিফিকেট আছে বাড়িতে হয়তো রেখে এসছে। বলছে ম্যাডাম আমার নেই। যদি থাকে তো দেখো, তোমাকে তাহলে টাইম দেওয়া হবে। তো বলছে না ম্যাডাম নেই। তো বলছে তাহলে তোমাকে জেনারেলে ভরে দিচ্ছি, ঠিক আছে, তুমি জেনারেলে ফাইট করবা। বলছে ঠিক আছে। তো ওকে জেনারেলে ভরে দিল। এমন কোনো প্রবলেম নাই, তুমি যে ওবিসি নাও তুমি ওবিসি দিয়ে দিয়েছো, এসসি নাও তবুও তুমি এসসি দিয়ে দিয়েছো বা এসটি দিয়ে দিয়েছো, যে তোমার প্রবলেম হবে তা প্রবলেম হবে না, তোমাকে জেনারেলে ভরে দেওয়া হবে। কিন্তু যদি তোমার বয়স পার হয়ে গেছে আর তুমি ওবিসি দিয়েছো, সেটাতে কিন্তু ভ্যালিড হবে না, ঠিক আছে। তো সেখানে সার্টিফিকেট নাম্বারও লাগবে হয়তো। তো এরকমই ব্যাপার। তো তা কিছু ভয় নেই, যাদের ওবিসি দিয়ে দিয়েছো যে ভয় করছো, বা এসসি দিয়ে দিয়েছো ভয় করছো, দাদা আমার তো এসসি নয়, তুমি আমি এসসি কাট অফ পার করেছি, তার থেকে বেশি আছে জেনারেলের, তুমি জেনারেলে চলে যাবে, কোনো টেনশন করো না, নির্ভয়ে যাও। কিন্তু যে ডকুমেন্টসগুলো বললাম, এইসব ডকুমেন্টসগুলো একদম ভালোভাবে ক্যারি করে নিয়ে যাও, ঠিক আছে। আর লাস্ট ডেট তোমার যেটা বললাম 31 ডিসেম্বরের আগে যাতে হয়, 2023 31 ডিসেম্বর আগে সব যাতে তোমার এটা হয়, ঠিক আছে। আর একটা কথা বন্ধু, ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে এমন কিছুই নয় যে তোমাদেরকে বলবে এত, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন খুবই ধরো মানে কী আর বলবো, ভাবলে অনেক আর না ভাবলে ধরো কিছুই না। আর মেডিকেলটাও ধরো ভাবলে অনেক, না ভাবলে কিছু না। তো মেডিকেলের ডিটেলস তোমাদেরকে ভিডিও সম্পূর্ণ আমি লাইভ, মানে আমাদের স্টুডেন্টকে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমাদেরকে মানে ওখানে চেক আপ করেছিল, আমার যেটা করেছিল এক্সপিরিয়েন্স, সেটা আমি তোমাদেরকে শেয়ার করবো। আমাকে 2-1 দিনের মধ্যে সময় দাও, আমি তোমাদের জন্য সব আস্তে আস্তে ভিডিও আনছি। তো ঠিক আছে বন্ধুরা, ডকুমেন্টসে ধরো এইসব সময় লাগবে। যে আরেকবারে বলে দিচ্ছি বন্ধু, শুনলাম মাধ্যমিকের সার্টিফিকেট থেকে মাধ্যমিকের যত ডকুমেন্টস আছে সব নিয়ে চলে যাবে না, লাগবে কিন্তু বন্ধু এখনও বলছি দুটোই, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট আর রেজাল্ট, ঠিক আছে, রেজিস্ট্রেশন রেজাল্ট এগুলো কিছু লাগবে না, তবুও তুমি নিয়ে যাবে, ঠিক আছে। আর যেগুলো ডকুমেন্টস বললাম, যতগুলি ডকুমেন্টস বলা গেল তোমাকে A to Z, সবার যত কপি 4 কপি করে তুমি মাস্ট নিয়ে যাবে। কপি বলবে যে 2 কপি হয়তো বলবে না কিছু, মানে বলবে যে তোমাকে এগুলো লাগবে, কিন্তু বলবে না জেরক্স করতে, কিন্তু আমি তোমাদেরকে বলবো জেরক্স তোমরা 4 কপি করে নিয়ে চলে যাবে, কেন বুঝতে তো পারছো, নিজের সেফটি নিজের কাছে।
হলো তো বোর্ড সার্টিফিকেট হলো। সেকেন্ড হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে তোমার ওবিসি, দ্বিতীয় হচ্ছে তোমার ডোমিসাইল সার্টিফিকেট। তারপরে তোমার তৃতীয় হচ্ছে আধার কার্ড, তারপরে প্যান কার্ড। তারপরে হচ্ছে তোমার এই যারা এনসিসি আছো এনসিসি সার্টিফিকেট লাগবে, যারা শো করেছে, মানে এক কথায় ফর্ম ফিল আপের টাইমে যা যা শো করেছিলো তাই তাই লাগবে বন্ধু, তার এক্সট্রা কিছু লাগবে না। এক্সট্রা শুধু লাগছে ডোমিসাইল সার্টিফিকেটটা লাগছে তোমাকে, যেটা ইনকাম সার্টিফিকেট এতেই তোমার ইনক্লুড আছে, ওটাকে ইনকাম সার্টিফিকেট বলছে। তো এইসব সুন্দর আছে। তো ভিডিও যদি ভালো লেগেছে বন্ধু তো অবশ্যই একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাদেরকে জানা তথ্য না জানা আছে। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এবং তোমাদেরকে যে সম্বন্ধে ভিডিও দরকার বা আরও কিছু অন্যান্য ভিডিও যদি দরকার কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্ট স্ক্রিনশট মেরে তোমাদেরকে দেখাবো যে এই ভাই আমার এই ভিডিও চাই। তোমাদেরকে ভিডিও জানাতে হবে। এবং নিচে আমার ডিসক্রিপশনে টেলিগ্রামে গ্রুপ দেওয়া আছে এবং চ্যানেল আছে, তাতে যুক্ত হয়ে যাও। গ্রুপের সাহায্যে তোমরা মেসেজ করতে পারবে, আমাকে পার্সোনাল মেসেজটা করবে না, গ্রুপেই করবে, কারণ গ্রুপে আরও অনেক স্টুডেন্টরা আছে যারা তোমাদেরকে হেল্প করবে এবং তোমরা তাদেরকে হেল্প করবে। তো নিচে দেওয়ার লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করে জয়েন হয়ে যাও। তো ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো এবং নেক্সট প্রিপারেশনের জন্য তৈরি হতে থাকো। ধন্যবাদ।